1967 সালের 8 জুন শান্ত নীল ভূমধ্যসাগর হঠাৎ হয়ে উঠল রক্তে লাল। সমুদ্রের দিক চিরে ধেয়ে এলো এক ফাইটার জেট। লক্ষ্যবস্তু ছিল আমেরিকার নিজস্ব যুদ্ধজাহাজ ইউএসএ লিবার্টি। শুরু হলো ইতিহাসের অন্যতম নৃশংস হামলা এবং রহস্যময় এক হামলা। জাহাজ ভর্তি আমেরিকান সেনা, অথচ তাদের উপরে চলছে বৃষ্টির মতো বোমা বিস্ফোরণ। কার এত সাহস খোদ আমেরিকার বুকে এভাবে আঘাত হানল? সময়টা ছিল ঐতিহাসিক আরব ইসরায়েলে 6 দিনব্যাপী যুদ্ধ। একদিকে ইসরায়েল আর অন্যদিকে একজোট হওয়া আরব দেশগুলো। মধ্যপ্রাচ্য তখন আগ্নেয়গিরি প্রায়। জাহাজটি ছিল মিশরের উপকূলের খুবই কাছেই। মুহূর্তেই ছড়িয়ে পড়ল খবর। সবাই ভাবল এই হামলা নিশ্চয়ই মিশরের কাজ। পুরো বিশ্ব তখন উত্তাল। আরব দেশগুলো কি তবে জেনে শুনে আমেরিকাকে এই মহাযুদ্ধে টেনে আনতে চাইছে? শুরু হলো মিশর নিয়ে ষড়যন্ত্র ও জল্পনা। কিন্তু না, পর্দার আড়ালে আসল সত্যটা জানলে অবাক হয়। সে ঘাতক হামলাকারী অন্য কোনো দেশ ছিল না। হামলা চালিয়েছিল খোদ আমেরিকার সবচেয়ে পরম বন্ধু ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েল। তারা জেনে শুনে আমেরিকার পতাকা ওড়ানো জাহাজের উপর এক নৃশংস হামলা চালায়, যায় মারা যায় প্রায় 34 জন আমেরিকান সেনা এবং প্রায় 170 জন জখম হয় মারাত্মকভাবে। ইতিহাসে একে বলা হয় আমেরিকার এক 34 জন শহীদের ট্র্যাজেডির দিন। কিন্তু আসল রহস্য তো শুরু হলো এরপর। নিজের সেনাদের রক্ত ঝরল, অথচ আমেরিকা কোনো পাল্টা ব্যবস্থাই নিল না। ইসরায়েল দাবি করলো এটা ছিল তাদের নিছক একটি ভুল, আর আশ্চর্যজনকভাবে হোয়াইট হাউস সেই অজুহাত মেনে নিয়ে ফাইলটি বন্ধ করে দেয়। যদিও আমেরিকান সেনাদের দাবি ছিল যে আকাশে স্পষ্টভাবে আমেরিকার পতাকা দেখা যাচ্ছিল এবং সেটা দেখেই ইসরায়েল তাদের উপর নির্মম হামলা চালিয়েছে এবং তাদের রাডারগুলো ধ্বংস করে দিয়েছে, যাতে তারা আমেরিকা কোনো সিগন্যাল না পাঠাতে পারে। কেন নিজের সেনাদের চেয়েও ইসরায়েলের বন্ধুত্ব তখন বড় হয়ে উঠল? পর্দার আড়ালে কি কোনো গোপন সমঝোতা হয়েছিল? এমন কোনো গোপন চুক্তি ছিল যা আজও দুনিয়াকে প্রকাশ করতে ভয় পায় পেন্টাগন? আপনার কি মনে হয়, ইসরায়েল কি সত্যিই ভুল করে হামলা করেছিল, নাকি এটা ছিল গভীর কোনো ষড়যন্ত্রের অংশ? মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।